আচ্ছা, এতদিন পর্যন্ত আমরা ভাতার স্ট্যাটাস চেক করতে পারতাম, মানে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেক করতে পারতাম জয় বাংলা পোর্টাল থেকে। বর্তমানে কিন্তু সেই পোর্টালটা বন্ধ হয়ে গেছে, কোনোভাবেই আর স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, যে কারণে অনেকের নাম পেনশন পোর্টাল বা নতুন যে পোর্টালটা লঞ্চ করা হয়েছে সেই পোর্টালে এন্ট্রি হয়ে থাকার পরেও প্রচুর মানুষ কিন্তু আবার এই জনকল্যাণ শিবির ক্যাম্পে ফর্ম জমা করে গেছেন। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা নতুন পোর্টালে কিভাবে চেক করে দেখে নেবেন কার কার নাম অলরেডি এন্ট্রি হয়ে গেছে, বা এখনো যদি আপনারা চেক করে দেখেন যে আপনাদের নাম এন্ট্রি নেই এবং আপনারা জনকল্যাণ শিবির ক্যাম্পেও ফর্ম জমা করেননি, তাহলে পরে কিন্তু আপনারা নর্মালি অফিসে গিয়েই কিন্তু ফর্ম জমা করতে পারবেন। তো চলুন একবার দেখে নিই কিভাবে আমরা সেই স্ট্যাটাসটা চেক করব। স্ট্যাটাস চেকিংটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন, আবার ল্যাপটপ বা ডেস্কটপেও করতে পারবেন। তো আমি আপনাদেরকে ল্যাপটপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, একই পদ্ধতিতে আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। তো প্রথমেই আমরা ল্যাপটপের যে গুগল ব্রাউজার আছে সেই গুগল ব্রাউজারে এসে আমাদেরকে সার্চ করতে হবে সামার্থ SAMARTH.wb.gov.in। এটা লিখে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেখুন প্রথমেই চলে এসছে, ওয়েবসাইটটা খুলে গেছে। এরপর এর আগে যেরকম আমরা দেখতাম যে ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এই যে ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস কিন্তু এখানেও আছে, সবই এক, শুধু ওয়েবসাইটের নামটা চেঞ্জ হয়ে গেছে আর ডিজাইনগুলো চেঞ্জ হয়ে গেছে, ভেতরের যা কাজকর্ম আগে যেভাবে স্ট্যাটাস চেক করতাম একই আছে। তো যাই হোক, এই ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই অপশনে টাচ করলাম। টাচ করার পর এখানে স্কিম আছে, আগেও যতগুলো স্কিম ছিল এখনো কিন্তু তাই আছে। তো এখান থেকে দেখুন WCD উইডো পেনশন মানে হচ্ছে বিধবা ভাতা, ওল্ড এজ পেনশন, বয়স্ক ভাতা, WCD মানবিক যেটাকে প্রতিবন্ধী ভাতা বলছি। তো আমরা এখান থেকে এতগুলোর মধ্যে আমরা এই একটা চেক করছি, এই WCD উইডো পেনশন, এটাই চেক করে দেখছি। তো এরপর এখানে আছে সার্চ ইউজিং, এখানে কি করতে হবে, এখানে বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার বা আধার নাম্বার, সবাই আধার নাম্বার দিয়ে সার্চ করবেন। তো আমি আধার নাম্বার দিলাম, এবার এখানে আধার নাম্বারটা বসাতে হবে। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এই পাশে যেটা আছে এন্টার ক্যাপচা, এইখানে এই যে এই ঘরটিতে যেমনটা লেখা আছে সেম দেখে দেখে এখানে লিখে দিতে হবে। ক্যাপচা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এই সার্চ অপশনে ক্লিক করছি। দেখুন সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই যার বেনিফিশিয়ারি আইডি চলে এসছে, অ্যাপ্লিকেন্ট নেম চলে এসছে, তার অ্যাড্রেস, ব্যাংকিং ইনফরমেশন, কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ। এই যে এখানে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে, এইখানে ভিউ করলে তার প্রত্যেকটা মাসে যে সে টাকা পেয়েছে সেটা কিন্তু দেখাবে। এই ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এই যে এপ্রিল মাসেও পেয়েছে, জুন মাসেও পেয়েছে, এবং যদি আগের মাসেও দেখতে চাই এখানে 25, 26, 24, 25 সব দেখতে পারবে। কিন্তু যারা এখনো টাকা পায় না কিন্তু ফর্ম জমা দিয়েছে বা এন্ট্রি হয়ে আছে, তারা কিভাবে বুঝবেন? তারা দেখবেন এই কারেন্ট স্ট্যাটাস অপশনে অ্যাপ্রুভড লেখা থাকবে না, থাকবে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং। যাদের দেখবেন ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, তারা বুঝে নেবেন তাদের অলরেডি এন্ট্রি আছে, তাদের আর কোনো রকম ডকুমেন্টস জমা করতে হবে না। কিন্তু যারা ডকুমেন্টস জমা করেছেন, এখানে কোনো ডাটা শো করছে না, নো ডাটা ফাউন্ড লেখা আসবে, তারা বুঝে নেবেন আপনারা জমা দেওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশন এখনো এন্ট্রি হয়নি। তবে যারা জনকল্যাণ শিবির ক্যাম্পে জমা করেছেন তাদেরটা কিন্তু এখনো এন্ট্রি শুরু হয়নি, জাস্ট শুধুমাত্র অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয়েছে। আর আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আপনাদের অ্যাপ্লিকেশনের উপরে একটা নাম্বার দেওয়া হয়েছে, ওই নাম্বারটা কিন্তু এই সামাজিক পেনশন পোর্টাল, যেটা সোশ্যাল ওয়েলফেয়ারের যে পেনশন, সেই পেনশনে এন্ট্রি হয়েছে সেটা নয়, ওটা হচ্ছে আপনি জনকল্যাণ শিবির ক্যাম্পে এসছেন তার জন্য এন্ট্রি হয়েছে। তারপরে পরে অফিস থেকে আপনাদের এইগুলোকে এন্ট্রি করে দেওয়া হবে। তো আপনারা মোটামুটি 15-20 দিন পর এইভাবে স্ট্যাটাস চেক করবেন, যারা নতুন জমা দিয়েছেন তাহলে তারা দেখে নিতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন এন্ট্রি হয়েছে কিনা। তো ভাতা নিয়ে এইটুকু ইনফরমেশনই আপনাদের দেওয়ার ছিল। যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু একটু শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে বলছি না, শেয়ার করুন, যাতে এই বয়স্ক মানুষগুলো ভিডিও অফিসে চলে আসে শুধুমাত্র এই স্ট্যাটাস চেক করার জন্য, যেটা বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমেই করা যায় বা এলাকার যে কোনো সাইবার ক্যাফে থেকেও করা যায়। এই শেয়ারের মাধ্যমে এটা আপনি সকলকে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।